সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। I hope you are all well by the grace of Almighty Allah. I hope you are maintaining the rules of health. When you will go out of your house, you wear your mask and wash your hands again and again. You will maintain rules of health and stay at home. I hope you are watching Sangsad TV and all of you will was my take part in my class. Today I am going to take class 6. I am Sohrab Ali, assistant teacher, Sohaib Zia Rahman High School. Our class is tense, about tense. I will discuss about tense. এটা আমি পূর্বেও আলোচনা করেছি। রাইটস ফর্ম অফ ভার্বের মধ্যে তোমাদের টেন্স বিষয়ে আলোচনা করেছি। I have already discussed about it before. Now I am discussing about present indefinite tense. Present indefinite tense represent as action which is regular or normal or true, uses the base form of verb. In case of third person singular numbers s or es is added with the verb. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহৃত হয় সেটা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সচরাচর যে কাজগুলো হয়ে থাকে সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়াও চিরন্তন সত্যর ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। চিরন্তন সত্য, চিরন্তন সত্য কি? সূর্য পূর্ব দিকে উদিত হয়। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা চিরন্তন সত্য। সচরাচর যদি কোনো কাজ বোঝায় সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন আমি ভাত খাই, এটা সচরাচর ঘটনা, সেটা প্রেজেন্ট। আই ইট রাইস। অনুরূপভাবে অভ্যাস যদি বোঝায়, কারো কোনো অভ্যাস থেকে থাকে, সেই ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন যেমন আমি প্রতিদিন সকালে চা পান করি। আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা আমরা গঠন করব কি করে? স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব। ভার্বের বেস ফর্ম অফ ভার্ব। বেস ফর্ম আমরা জানি ভার্বের তিনটা ফর্ম রয়েছে। একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটি হচ্ছে পাস্ট ফর্ম, একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের বেস ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তারপরে আমরা বসাবো অবজেক্ট। যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে, হি লাভস হিজ মাদার। হি এটা একজন ছেলে তার মাকে, হি মানে সে তার মাকে ভালোবাসে, এটা
এটা একটা স্বাভাবিক ঘটনা, সচরাচর ঘটনা। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য রাখবে যে আমরা জানি পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইয়ের যোগ হয়। ওই জন্য লাভ, লাভ হচ্ছে ভার্ব, হি লাভ এর সাথে এর যোগ হয়েছে হিজ মাদার। পিপল নিড ফুড, পিপল এটা হচ্ছে সাবজেক্ট, নিড এটা হচ্ছে ভার্ব, ফুড হচ্ছে অবজেক্ট। এইভাবে আমরা গঠন করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পরের অংশে যাব, গিয়ে আমরা দেখব যে কিভাবে অন্য টেন্স গঠন করতে হয়। এখন আমি সংক্ষিপ্তভাবে একটা একটা করে প্রত্যেকটা টেন্স আমি আলোচনা করতে থাকব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে চলমান, যেটা মানে ঘটতে থাকে, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস। ইট ইন্ডিকেটস অ্যান অ্যাকশন অর কন্ডিশন দ্যাট হ্যাপেনিং নাও, মানে এই মুহূর্তে যেটা ঘটছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফ্রিকোয়েন্টলি অ্যান্ড মে কন্টিনিউ ইন দ্য ফিউচার। স্ট্রাকচার আমরা কিভাবে এটাকে গঠন করব, যে আমরা আবার বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান কাজ। যেমন আমি খাচ্ছি, আমার কাজটি চলমান আছে, আমার কাজটি শেষ হয়নি, কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং কাজটি এখনো চলতে আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। তাহলে আই অ্যাম ইটিং। তো এখানে আমরা দেখাচ্ছি স্ট্রাকচার, দেখো স্টুডেন্ট, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, প্রথম হবে সাবজেক্ট, তারপরে ভার্বের সাহায্যকারী ভার্ব, এটাকে আমরা বলি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, এম অথবা ইজ অথবা আর হবে। তারপরে মূল ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে হবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম, ইজ অথবা আর, তারপরে মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এর পরে অবজেক্ট হবে। এখানে একটা আমি উদাহরণ দিয়েছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আই এম স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আই এম, আইটা হচ্ছে সাবজেক্ট, তার সাথে এম এখানে বসেছে সাহায্যকারী ভার্ব, স্পিক মানে বলা, এর সাথে আইএনজি যোগ হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। শি ইজ স্লিপিং, শি হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ হয়েছে সাহায্যকারী ভার্ব, স্লিপ মানে ঘুমানো, তার সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে আমি আবারও আলোচনা করতেছি বা বলতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে চলমান একটা কাজ, কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং কাজটি এখন পর্যন্ত চলতে আছে, এটা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাহায্যকারী ভার্ব এম অথবা ইজ অথবা আর, তারপরে মূল ভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং তারপরে অন্য অংশগুলো পরে বলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা অবশ্যই আমার মনে হয় বুঝতে সক্ষম হয়েছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা গঠন করতে পারি। এর পরের অংশে আমরা দেখি, সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করে যাচ্ছি পর্যায়ক্রমে টেন্সগুলা, তোমরা লক্ষ্য রাখবা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি এই যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে আছে। তো এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করলাম, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমি আলোচনা করব। ইট ইজ ইউজ টু শো দ্যাট অ্যান অ্যাকশন হ্যাজ টেকেন প্লেস ওয়ান্স অর মেনি টাইমস বিফোর। এটা আমরা লক্ষ্য করছি যে এই কাজটা অলরেডি হয়ে গেছে, এই কাজটা অলরেডি কিছুক্ষণ আগে হয়েছে, এই রকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট, যেমন আমি ভাত খেয়েছি, আমি এখানে এসেছি, হ্যাঁ, এই কাজগুলো যদি বোঝায় তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা গঠন করব, আই হ্যাভ ইটেন রাইস, প্রথমেই হবে সাবজেক্ট, এখানে আমি এটা বললাম, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাজ অথবা
অক্সিলারি ভার্ব হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপরে মূল ভার্ব। এখন মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। আমি আবার বলছি যে প্রথমেই সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপরে মূল ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। খেয়াল করো, আই হ্যাভ ইটেন রাইস, ইট মানে খাওয়া, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে ভার্বের তিনটা ফর্ম ব্যবহার হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। উই হ্যাভ ডান দ্য সাম, উই সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয়েছে হ্যাভ, তারপরে ডু এর পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান, ডান ব্যবহৃত হয়েছে আর কি সাম অবজেক্ট পরে পরে এসেছে। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। এইভাবে এইগুলো যদি আমরা শিখতে পারি তাহলে অবশ্যই আমরা এখানে রাইট ফর্ম ভার্ব তোমাদের যেটা দেওয়া থাকবে সেখানে তোমরা এটা পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা এবার পরের অংশ আমরা যাই। আমরা জানি যে টেন্সের ফর্ম মোট হচ্ছে তিনটি, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। আবার প্রেজেন্টকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে ভাগ করা হয়েছে। আমি আলোচনা করলাম তিনটা প্রেজেন্টের তিনটা অংশ নিয়ে, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স, আরেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমি আলোচনা করলাম। এরপরে অংশ আমরা দেখি কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই তো আমরা প্রেজেন্ট টেন্সের লাস্ট অংশে চলে এসেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট শোজ দ্যাট সামথিং স্টার্টেড ইন দ্য পাস্ট ইন কন্টিনিউইং এট দ্য প্রেজেন্ট টাইম, কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং কাজটি এখনো চলতেছে, এরকম বোঝাবে। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করবা যে এখানে হচ্ছে সময়টা উল্লেখ থাকে, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে সময়টা উল্লেখ আছে, সকালের আগে শুরু হয়েছে এবং সকালেই শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং বৃষ্টি হচ্ছে এবং সময়টা উল্লেখ আছে, এইরকম যদি বোঝায় তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইট শোজ দ্যাট সামথিং স্টার্টেড ইন দ্য পাস্ট, আগেই শুরু হয়েছে, কন্টিনিউইং এট দ্য প্রেজেন্টে বর্তমান পর্যন্ত চলতেছে। এই কাজগুলো স্ট্রাকচার প্রথমেই হবে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, মূল ভার্ব হবে এরপরে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর বসবে, সিন্স অথবা ফর বসবে। তাইলে আমি লক্ষ্য করলাম যে উই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং, উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব হয়েছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে, রিড তার সাথে আইএনজি যোগ হয়েছে, বুক অবজেক্ট, তারপরে সিন্স, এখানে বলেছে সিন্স মর্নিং, সময়টা উল্লেখ আছে। এইভাবে আমরা এই টেন্সগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা অনেক ক্ষেত্রে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস করতে আর কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, তোমরা লক্ষ্য করো, অবজার্ভ, যে আমরা চারটা টেন্স যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, এগুলা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমরা পারবে। সুপ্রিয় শিক্ষা, এর পরের অংশে আমরা যাব। এবার পাস্ট টেন্সে আসছি। পাস্ট টেন্সেই আবার চার ভাগে ভাগ করা হয়েছে পাস্ট টেন্সকে, পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে আলোচনা হয়েছে, ইট ইন্ডিকেট এ ফিনিশড or completed action that occurred or happened at a specific point in time in the past, পূর্বে ঘটনা ঘটে গেছে। তোমরা লক্ষ্য করো, আমি গতদিন I have already discussed before our class, আমি এর পূর্বের ক্লাসে অলরেডি এটা আলোচনা করেছি যে পাস্ট টেন্স কিভাবে বলতে হয়। পাস্ট টেন্স হচ্ছে যে কোনো ঘটনা ঘটে গেছে এবং সময়টা উল্লেখ আছে, যেমন আমি গত রাত্রে তোমার সাথে দেখা করেছিলাম,
গত গত হয়ে গেছে সময়টা। আমি গতকাল তোমাদের বাসায় গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট ইয়োর হাউস ইয়েস্টারডে। আমি গিয়েছিলাম, আমি মানে সাবজেক্ট, তারপর যাওয়ার ইংরেজি গো, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে পাস্ট ফর্ম ব্যবহৃত, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম ভার্ব টু, তারপরে অবজেক্ট বসবে। হি স দ্য মুভি ইয়েস্টারডে, সে গতকাল ছবিটি দেখেছিল। হি সাবজেক্ট, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, দ্য মুভি ইয়েস্টারডে সময় উল্লেখ আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হইবে। এখন দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স তোমাদের আমি আবারও বলছি, যদি ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ এইভাবে সময়টা উল্লেখ থাকে। আরেকটা ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে, এটা আমি বলছি যে কারো কোনো যদি অভ্যাস ছিল কিন্তু এখন আর নাই, যেমন আমি আগে চা পান করতাম, এখন আর করি না, তাহলে এই ক্ষেত্রে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই ক্ষেত্রে দুইটা অংশ ব্যবহৃত হয়, যেমন আই ইউজ টু ড্রিঙ্ক টি বিফোর, আগে বা পূর্বে আমি চা পান করতাম। তাহলে এখানে কিন্তু একটা জিনিস ব্যবহৃত হয়, যদি অভ্যাস থাকে, অভ্যাসটা নাই, তাহলে ইউজ টু ব্যবহার করতে পারো তোমরা। ইউজড, ইউজের পাস্ট ফর্ম টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউজ টু ড্রিঙ্ক, ড্রিঙ্কের প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে না। এইভাবে আমরা পাস্ট ইনডিফিনিট একটা ইউজ টু ব্যবহার করি। তাছাড়া সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পরের অংশ যাব। প্রেজেন্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রিফার কন্টিনিউ অ্যাকশন, এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছিল এবং কাজটা কিছুক্ষণ পর্যন্ত চলতেছিল। সেই ক্ষেত্রে যদি হয়, তাহলে যেমন আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, এখানে প্রথমে সাবজেক্ট বসবে, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, তারপরে মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট। এখন দেখো, কনক ওয়াজ সিঙ্গিং, কনক হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব দেখো ওয়াজ দেওয়া আছে, সিং মানে গাওয়া, তার সাথে আইএনজি যোগ হচ্ছে। তাহলে আমি আবার বলছি, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ওয়াজ, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার, মূল ভার্ব, তার সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বসবে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার past perfect tense indicate that an action was completed some point in the past of something is happened. Subject, তারপরে বসবে had আর মূল ভার্বের past participle, তারপরে object. The patient died before the doctor had come. এখানে the doctor had come, এই অংশটা হচ্ছে past perfect tense. The doctor, subject, had সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর কাম এর পাস্ট পার্টিসিপল কাম। তা দি পেশেন্ট ডাইড, এই অংশটা দুইটা অংশ আছে, দুইটা অংশের মধ্যে এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যেই ঘটনাটা আগে ঘটবে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। দুটো ঘটনা উল্লেখ থাকবে, একটা পাস্ট ইনডিফিনিট হবে আর একটা হবে পাস্ট পারফেক্ট। Past perfect continuous tense, it shows that action starts a past continuous of another time in the past. এটা গঠন করতে হবে তোমাদের সাবজেক্ট, had been হবে সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক,
সিন্স ইয়েস্টারডে। এখানে সময়টা উল্লেখ থাকবে এবং সময়টা গত হয়ে গেছে এরকম বোঝাবে। আর এখানে সাহায্যকারী ভার্ব হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এইভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ফিউচার টেন্স আসলো। ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। It indicates an action or occurrence has not happened yet and will take place at some point in future. সে ঘটনাটা এখনো ঘটেনি বা সে ঘটনাটা ঘটবে এরকম বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি বাড়ি যাব, বাড়ি যাইনি, বাড়ি যাব। এখানে প্রথমে সাবজেক্ট বসবে, সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল, তারপরে মূল ভার্ব, মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট। she will go to study at America in next month. এখানে দেখো she হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব শ্যাল বা উইল, আর মূল ভার্ব গো এটা প্রেজেন্ট ফর্ম। এইভাবে আমাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স করতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ইট শোজ দ্যাট সামথিং উইল অকার ইন দ্য ফিউচার অ্যান্ড কন্টিনিউয়াস, কিছুক্ষণ ধরে চলতে থাকবে এরকম বোঝালে। যেমন আমি খেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, এইরকম যদি বোঝায় শ্যাল হ্যাভ, শ্যাল বি, উইল বি বসবে সাহায্যকারী ভার্ব, সাবজেক্টের পরে মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি। I shall be, she will be sleeping when I visit her. তাহলে she will be sleeping. I shall be going to school. You will be doing the sum. এই ধরনের যদি বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এবার পরের অংশ আমরা যাচ্ছি আবার ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এটা দেখো উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ হবে, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। I shall have done the work. I will have eaten breakfast 8 o'clock tomorrow. তাহলে এটা shall have এবং will have হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপরে হবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব shall have অথবা will have, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা বুঝতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওই একই নিয়ম। এখানে হবে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। শ্যাল হ্যাভ বিন, মূল হ্যাভ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হবে। এইভাবে আমরা টেন্সগুলো পর্যায়ক্রমে আমি একটা একটা করে 12টি টেন্সের যে 12টা ফর্ম, এই 12টা ফর্ম নিয়ে আমি আলোচনা করলাম। আমার মনে হয় যে তোমরা অবশ্যই বুঝতে সক্ষম হয়েছো, যেহেতু গত ক্লাসে আমি এটা নিয়েও কিছু আলোচনা করেছি। আবার আমি পরবর্তীতে এই টেন্স সম্পর্কে আরও ডিটেলস ধারণা দেওয়ার জন্য আমি ক্লাস নিতে থাকবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বাড়িতে থাকবে। এখন একটা আমাদের করোনার পাশাপাশি আরেকটা রোগ আক্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ফ্লু রোগ আমরা যেটাকে বলে থাকি। এটা থেকে দূরে থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলে তোমরা সুন্দরভাবে ক্লাস করতে পারবা। আমি আশা করি তোমরা যে সংসদ টিভি সকালের সময়টা অপচয় না করে সংসদ টিভিতে ক্লাসগুলো অংশগ্রহণ করবা এবং আমার ক্লাস, আমরা যে ক্লাস নিচ্ছি সেই ক্লাসগুলোও দেখবা। সকলকে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম।